প্রায় প্রতিদিন পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে, যার ফলে সুদূর ভবিষ্যৎ এক অত্যন্ত কঠিন বিপদের অপেক্ষমান। কিন্তু এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য বর্তমান সময়টাই মোক্ষম সময় বলে দাবি করছে বিজ্ঞানীরা। আর সেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ এবং বৃক্ষরোপণ অন্যতম মাধ্যম। এই বিষয়টির উপলব্ধি করে ইতিমধ্যেই বহু সংস্থা এগিয়ে এসেছে বৃক্ষরোপণ উৎসবে। মঙ্গলবার অরবিন্দ সংঘের ৬৯তম প্রতিষ্ঠা দিবস, ঋষি অরবিন্দের জন্ম শতবর্ষ ও ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয় আগরতলায় অরবিন্দ সংঘ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলোক রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয় উক্ত এলাকায়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কি ভূমিকা তা আমরা সবাই জানি। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান প্রজন্মকে এই বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে এবং তার সাথে সেই বৃক্ষগুলোকে রক্ষা করারও দায়িত্ব সকলকে নিতে হবে। তাহলে আগামী প্রজন্ম একটি সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবে। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হবে। আমরা জানি এবং বিশ্বাস করি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বৃক্ষ গাছ একটা বিশাল জায়গা দখল করে আছে। তাই আমাদের বর্তমান যুগে বলবো আমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো, কারণ আমার ফ্রি অক্সিজেনের জন্য আমার নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি, বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত নিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয়। আমরা এখনো আজকের প্রোগ্রাম সারার পর আমরা কিন্তু ওই গাছের নিচে একটু শান্তিতে ভালোভাবে থেকে কথা বলতে পারবো। কাজে গাছের প্রয়োজনটা কতটা এটা ব্যক্তিগত জীবনে সবাই অনুভব করি। তাই আমি বলবো যারা অরবিন্দ সংঘের সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলোক রায় এখানে আছেন এবং আমাদের আগরতলা মানুষ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য আছেন, বিভিন্ন গুণীজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা। আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব, বিভিন্ন সময় সমাজে এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মীরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে। আজকে এই বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকা মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে অরবিন্দ সংঘ তার প্রতিষ্ঠা দিবসের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং ক্রীড়া, সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় অরবিন্দ সংঘ একটা বিশেষ